সাহস দেখো একটার। অরেঞ্জ অ্যাড করেছি আমার মাঝখানে, হাতে আছে অনলি 1 আওয়ার, খুলতে খুলতে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ব্লগটাও আমার বেশ কিছুদিন আগের করা, দেখতেই পাচ্ছেন আমার আজরাক সোনার বার্থডে গিয়েছে। তো বার্থডের পরে ওর ডেকোরেশনটা এখনও লাগানো, আর আমি পুরো বাসা মোটামুটি ক্লিন আপ করেছি। তখন আমাদের আর কি মুভিং প্রসেসটা চলছে। তো আমার চেয়ারের কাভার এসেছে অ্যামাজন থেকে, সেগুলো লাগিয়েছিলাম আর তখন একটু রেকর্ড করেছিলাম। খুবই ভালো লাগছিল, কারণ এলোমেলো ঘর তখন মানে যখনই গুছাতাম মনে হতো আজকের জন্য একটু শান্তি শান্তি লাগছে। তো এটা ছিল ঈদের মনে হয় সময়। তো আমি লিজাস অর্গ্যানিক হেনা পেজ থেকে মেহেদি এনেছিলাম। এটা হচ্ছে মিশিগান বেসড, ও হ্যামট্রামিকে থাকে। যারা কিনা মিশিগানের লোকাল আছেন ওর বাসা থেকে পিক আপ করতে পারবেন, বা ও 3টা কোন নিলে শিপিংও করে থাকে আউট অফ স্টেট বা মিশিগানে যে কোনো জায়গায় ও হেনার কোনগুলো ডেলিভারি করতে পারে। তো এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এর আগেও একবার এনেছি, তো এখন আবার আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। কালারটা দেখতে পাচ্ছেন, নর্মালি দেখা যায় অর্গানিক হেনাতে এত সুন্দর কালার আসে না, বাট এইটা পরের দিন সকালে আমার আজরাক সোনা তো জানেন মেহেদির জন্য কি পরিমাণে পাগল। তো এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ। আজকের সব যে সোফা কাভারগুলো ছিল সেগুলো ওয়াশ করতে দিয়ে তারপরে চা নিয়ে বসেছি। এই মানে কাভারগুলো না থাকলে আমার সোফার যে কি অবস্থা হতো আমি চিন্তা করে পাই না, কারণ সাদা মানে কাভারগুলো এত কালারফুল হয়, একদম ব্রাউন কালার হয়ে যায় বা গ্রেইশ একটা টোন চলে আসে এক সপ্তাহ পর পর, এতটা ময়লা হয়। আমাদের ঘরে যদিও বা জুতা আমি অ্যালাউ করি না, অনলি আমরা ইনডোর শুজগুলো পরি, কিন্তু তারপরও বাচ্চাদের ঘর এত নোংরা হয়। তো আমি হাইলি রেকমেন্ড করব টিমু থেকে এগুলো আনার জন্য। আমার পুরো বাসা গুছালাম, আপস্টেয়ার ডাউনস্টেয়ার একা একা ভ্যাকুম দিয়েছি। যদিও বা আদিয়ানা বাবা ওই পাশটা সকালবেলা দিয়ে গিয়েছিলেন, একদম স্টেয়ার কেস থেকে শুরু করে সব কিছু আজরাকে আনলাম এনে। দেখো কলার খোসা এখানে রেখে গিয়েছে, হায় রে বাচ্চা। তো এখন আমার এই 2টা পিলো কালকে ওয়াশ করে দিয়েছিলাম, এটা আমার আগের ঘরের, এটার জন্য কাভার অর্ডার করেছে একটু রাস্ট কালারের। তো এই যে একদম বেকুম টেকুম করে এখানে আলু সিদ্ধ দিব ওভেনে, আমি নাস্তা বানাবো, বাসায় মেহমান আসছেন। এই উসিলায় মানে তাড়াহুড়া করে একদম এটার নিচে যে কি অবস্থা, বাচ্চারা পুরা বাসার ডেকোরেশন দিয়ে, ওরা 2 ভাই বোন 2টা ঘর বানিয়েছে, আপনাদের হয়তো খেয়াল আছে লাস্ট উইকে, যে লাস্ট উইক না লাইক গত কিবারে বানালো, হ্যাঁ লাস্ট উইকই। সো এই তো ওইভাবে খেলছে, বাট মেহমান আসলে তো এগুলো গুছাতে হয়, বাচ্চা মানুষ ওদেরকে খেলতে দিই, সবসময় ওদের মন মতো খেলে। তো মোটামুটি সব কিছু ক্লিন আপ। বাথরুমও আজকে মেজেছি, পুরো আপস্টেয়ারের সবগুলো বাথরুম। এই বাসায় আসার পরে আমাদের যে ক্লিনার আসতো ওর সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না, ফার্স্ট 1 মাস আসছে, দেন এখন আবার এই তালবাহানা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, লন্ড্রিও 2 লোড দিলাম, ওয়াশ করলাম, এই যে আরেক লোড এখন যাবে, একটা দিয়েছি ড্রায়ারে। সো এই অবস্থা আর কি চলছে। আর বাচ্চারা গিয়েছে বাইরে খেলতে। ফালাক, আজরাক, ওয়্যার আর ইউ গাইস? ওভেনে আলু দিচ্ছি, আমি একটু চানা চাট করবো। আদিয়ানা বাবাকে বলেছে আসার সময় পোটেটো কই লিখা, ইয়া চোখেই দেখি না ওখানে, এই তো পোটেটো। সো আসার সময় বলেছি চারকোল চিকেন নিয়ে আসতে, এখানে গার্বেজ ফেলতে হবে। শেড আজকে আর আমি খোলারও সুযোগ পাই না, কাজ করছি তো কাজ করছি অনবরত। এই 2টা হচ্ছে পেছনে খেলছে, সামনে না। আজকে ওয়েদারটাও সুন্দর, এই যে মোটর সাইকেল নিয়ে এরে ফরিও না খালি, ওকে? স্পাইডারে কিচ্ছু করতো না। আমার নেইবারের এই গাছটা এত সুন্দর, আমার খুব ইচ্ছা ছিল যে এরকম রড আয়রনের দিতে। আর দুঃখের বিষয় হলো একমাত্র সুইমিং পুল থাকলে এরকম রড আয়রনের বেড়া দেয়া যায়, যে এইরকমটা। তো সুন্দর দিন করেছে সুবহানাল্লাহ, ঠান্ডা ঠান্ডা বাতাস, আরাম লাগছে আমার। আর এই যে দিনকে দেখুন পড়বে তো, এরে স্ট্যান্ড লাগাও আজরাক মিয়া। এই যে দেখতে পাচ্ছেন কিনা ওনাদের ফেন্স দেয়া, আমার নেইবারের
ওরা গার্ডেনিংয়ের জন্য এরকম করে রেখেছেন। হরিণ নাকি এইটা টপকেও ভেতরে ঢুকে যায়, এত দুষ্ট হরিণ। আমি জানি না ওদের এখানে এসে কতটুকু গার্ডেনিং করতে পারবো, কারণ হরিণ নাকি সব কিছু খেয়ে চলে যায়। ফাও তুলো মা, ব্যালেন্স হরি হরি ফাও তুলো। সাহস দেখো একটার, মাশাল্লাহ। বি কেয়ারফুল। একদিকে ভালো, ঘাসে পড়লেও ব্যথা পাবে না। তো এই যে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, নিয়ে আসলাম ঘরে। মেপে পিলো তারপরে অর্ডার করেছি যাতে করে ঘরের থিমের সাথে যায়, যেহেতু বহু থিম, এগুলো হচ্ছে বহু থিমের কালার প্যালেট। আসলে ঘরটা কত সুন্দর করে প্ল্যান করেছি, এটা সেটা করব। ঘরের কাজই শেষ হয় না, ডেকোরেশন করার দিকে তো আর খেয়ালই করতে পারছি না। হবে ইনশাল্লাহ, আর 2টা মাস গেলে ইনশাল্লাহ আল্লাহ তারা সব কিছু একটা দিক লাগবেন ইনশাল্লাহ। এই যে রাস্ট কালার, মিন্ট কালার। সো পিলার্স একদম সাইজ পারফেক্টলি হয়েছে। এই যে এটার সাথে এরকম একটু সিমিলার। সো এটা একটা টিপস। এই যে আমার পুরনো পিলো কাভার জাস্ট খুলে আমি লাগিয়ে দিয়েছি। এই যে আমার ইয়ের সাথেও ম্যাচ হবে, থ্রো ব্ল্যাঙ্কেটের সাথে। তো এই তো একটু অরেঞ্জ অ্যাড করেছি। আমার মাঝখানের এই 2টা সরিয়ে ডিফারেন্ট করার ইচ্ছা। মিররের 2 পাশ চেঞ্জ হবে, মিররটা আরেকটু উপরে উঠবে, মনে হচ্ছে যে একটু নিচের দিকে নামানো। ফাইনাল করলে তো বুঝতে পারবেন। আসলে আমি তো ভিডিওতে জানি না কতটুকু বোঝা যায়। আর এইখানে ওটাও সরে যাবে, এটা আগের ঘরের। দেন এই হোম সাইনটাও এখান থেকে চলে যাবে, জাস্ট লাগানোর জন্য লাগিয়েছিলাম ঈদের সময় এনে। আমার পুরো ঘরে কালকে রাত্রে আগরবাতি জ্বালিয়েছিলাম, যে এখন পর্যন্ত সুন্দর স্মেল আছে, এত ভালো কোয়ালিটির টিকটক শপের থেকে আনা। আর এটা হচ্ছে জেসমিন ফ্লাওয়ারের, মানে গার্ডেনিয়া, যদি ভুল না বল, গার্ডেনিয়াকে জেসমিন বলে না, গন্ধরাজ। তো যাই হোক, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্ক দিয়ে রাখবো, আর আমার টিকটক শপের মেইন লিঙ্ক দিয়ে দিলে আপনারা সব প্রোডাক্টই ওইখানে গেলে পেয়ে যাবেন। আমি তো এই প্রায় সময় টুকটাক আনতেই থাকি। এই যে এটা হচ্ছে হোয়াইট গার্ডেনিয়াও মা ম্যাচ হয়ে গিয়েছে, ইভেন আমার এইটাও গার্ডেনিয়া। দুইটাই সিমিলার স্মেল, আর এত সুন্দর ঘ্রাণ করছে পুরো ঘরে। মানে থাকে না যে আগরবাতি জ্বালালে একটা নেস্টি স্মেল করে, মাথা ধরে যায়, আমার যেটা হয় খুব কড়া লাগে, বাট এটা এরকম না, রেগুলার আগরবাতির মতো না। তো পুরা ঘরটা মপ মারলাম, শান্তি পাচ্ছিলাম না, শুধু ভ্যাকুম করে ভাবলাম যে পুরাটা মপ করি, তো ফ্রেশ লাগবে। আমার এইটা আমার এত ফেভারেট। জি না, বাবুল বাদ তখন না, মেমান গিয়া আনলে বাদে বাবুল বাদ দিয়া দিন মায়। আফটার দেল লিভ, ওকে। এত তাড়াহুড়া করছে, হাতে আছে অনলি 1 আওয়ার, ইনশাল্লাহ হয়ে যাবে। দৌড়াতে দৌড়াতে আমি লিটালে হাঁপাচ্ছি। বাচ্চাদেরকে নুডলস বানিয়ে দিয়েছি লাঞ্চ করার জন্য, ডিনারে একসাথে ভাত খাওয়াবো। কারণ এখন যদি ওদেরকে ভাত খাওয়াতে বসাই, দেন আমার পুরা 5টাই বেজে যাবে। কয়টা বাজে ঘড়িতে? 4:52 হয়ে গিয়েছে অলরেডি। আর যদি খাওয়াতে বসাতাম তাহলে 5টা পর্যন্ত ওদেরকে খাওয়ানোতেই চলে যেত, আর এতগুলো কাজ আগাতে পারতাম না। বাচ্চাদের ঘর একটার পর একটা আসা শুরু হয়, 3টা থেকে শুরু হয় ওদের স্কুল রান। আমি ফোনই পেয়েছি মনে করেন 3টার সময়, না 2:30টার সময়, যে ওনারা আসবেন। তো 2:30টার সময় তো আমি শাওয়ার করে নামাজ পড়ে দৌড়ে গিয়েছি আজরাকে আনতে। তো এখানে পানি বয়েল করতে দিয়েছি, আর লবণ দিয়েছি চিমটি পরিমাণে, একটু ভাপিয়ে নিব। এগুলো দিয়ে হচ্ছে আপনার ফুলকপির পাকোড়া করব। একটু ভাপিয়ে নিলে হয় কি সময় কম লাগে, নতুবা ভাজতে সময় অনেক সময় নিয়ে ভাজতে হয়, যেহেতু সময় কম এজন্য শর্টকাট পদ্ধতি যে অবলম্বন করছি। ছোট বড় করে মিলিয়েই করেছি, বেশি কয়েকটা ছোট রেখেছি, কয়েকটা বড় ইচ্ছে করে। তো মনে করেন বেশি সময় না, 5 মিনিটের মতো ভাপ দিব, দেন এরকম এটা দিয়ে তুলে ফেলবো আমি। একটু সফট হবে আর কি, একদম অল দা ওয়ে কুক করবো না আবার।
আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আই মিন 1 কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দা, একটা ডিম, লবণ আর সব গুঁড়া মশলা সব আন্দাজ করে দিয়ে দিব, এতে করে কুড়মুড়ে হবে। চালের গুঁড়ি বেশি হলে ক্রিস্পি থাকে। একটু মরিচ দিচ্ছি, হলুদ, ধনিয়া আর জিরা, দ্যাটস ইট। উপস, সামান্য একটু রসুনের গুঁড়া দিচ্ছি যাতে গার্লিকে একটু স্মেল আসে। তো আমি একদম হাত দিয়ে গুলাটা গুলে নিয়েছি পারফেক্ট গুলা করার জন্য, কারণ এত সময় নাই যে আমি উইক্স দিয়ে উইক্স করবো দেন আবার ইয়ে করবো, নতবা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করে ফেলি, মানে কারণ এগুলোতে ছোট ছোট গুটলি থাকে অনেক সময়। একটু ঘন ঘন করে করেছি, লবণ দিয়েছি আন্দাজ করে। গুলা এদিকে গুলা গুলতে গুলতে আমার 5 মিনিট হয়ে গিয়েছে, এগুলো তুলে ফেলবো। তো এখানে আমার ঘরে বানানো কাবাবগুলো ভেজে নিব। ডিপ ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট এরকম দিয়ে দেওয়া যায়। আমি আজকে ডিমে করে করব, কারণ রিস্ক নিতে চাচ্ছি না, কারণ ওই দিন বেশি গাদাগাদি করে দিয়ে দিয়েছিলাম, পরে খুলে গিয়েছিল। তেলটা একটু গরম হোক। বিসমিল্লাহ, আল্লাহ, তেল গরম হয়নি। দিয়ে দেই, চুলার আঁচ কমিয়ে দিব, নয়তো বা ভালো করে কুক হবে না। সো এই কয়টা দিয়েছি, পরে আরও দিব, আস্তে আস্তে হোক। এখন আঁচ কমিয়ে দিব, নয়তোবা আইসই তো সময় লাগবে, ভেতর মানে আইস থাকবে, পরে হতে যাবে না। তো এখানে আমি কাবাবগুলো ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছিলাম, আর একদিকে হচ্ছে পাকোড়াগুলো ভাজছি। আর আদিয়ানের বাবাকে বলেছি আসার সময় অ্যারাবিক শপ থেকে চারকোল চিকেনটা নিয়ে আসতে, আমাদের এটা খুবই ভালো লাগে আসলে। আর বিকেলবেলা হলেও মানে একটু ডিনারের মতো করতে যাচ্ছি, যাতে হেভি ডিউটি খাইয়ে দিতে পারি। আর আসছেন হচ্ছে আমাদের খুবই প্রিয় একজন মানুষ লন্ডন থেকে, ওনারা এসেছেন আমার বিয়ের সময়, উনি ছিলেন। আর এত বছর পরে, আমার তো বিয়ের 17 বছর হয়ে গিয়েছে, তো পুরো 17 বছর পরে মামার সাথে দেখা হবে। আমার ভাগনা বউয়ের চাচাতো ভাই। তো ওনারা সবাই আমার ব্লগ দেখেন আর খুবই মানে এক্সাইটেড ছিলেন আমাদের বাসায় আসার জন্য। একে তো আমরা আত্মীয় সম্পর্কে সম্পর্কিত, কিন্তু থাকে না যে আপনি রেগুলার ব্লগ দেখেন বা কাউকে চেনেন, তখন মানে আলাদা একটা মায়া হয়ে যায়, টান হয়ে যায়, যেটা আমি আপনাদের মুখ থেকে শুনি, এটা আমার কথা না। অনেকেই আপনারা বলেন যে আপু তোমাকে না দেখে না জেনেও মনে হয় যে আপন কেউ। তো মামারা তো এমনিতেই আমাদের পরিচিত আত্মীয়, তার উপরে তো ব্লগ দেখেন। তো আমি আসলে যখনই বলি যে কেউ আমার বাসায় এরকম শখ করে আসেন বা মানে আমার হাতে রান্না খেতে চান, তখনই আমার নার্ভাসনেসটা বেশি বেড়ে যায়। মনে হয় আল্লাহ, আমার খাবার দাবার কি হবে না হবে। আমার খুব ইচ্ছে ছিল মামাদেরকে ভাত খাইয়ে দিতে, কিন্তু আসলে উনাদের সময়ে আর আমাদের সময়ে মিলছিল না। মামা এসেছেন মাত্র কয়েকদিনের জন্য, তার উপরে আমরাও প্ল্যান করেছি টরন্টোতে যাব, মামারাও যাবেন, তো এই জন্য মানে টাইমে মিলছিল না। তার উপর আজকে ওনাদের শিকাগোতে যাওয়ার প্ল্যান ছিল, তো ওইটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। দেন আমাদেরকে কল করেছেন আর কি আমাদের বাসায় আসতে, নয়তো বা আমি ভাত তরকারি আর আয়োজন করতাম। কারণ আমার কাছে নাস্তার পানি এগুলো আয়োজন করা থেকে মনে হয় যে ভাত তরকারি মানে আরও ভালো লাগে, কাউকে খাইয়ে দিতে, তৃপ্তি করে খাওয়ানো যায়। আর এত শর্ট টাইমের ভেতরে আমি কি বানাবো কি না বানাবো চিন্তা করেই পাচ্ছিলাম না। তো আমার এই রেসিপিগুলো যে রেসিপির মতো শেয়ার করছি এরকম না, জাস্ট ঝটপট এরকম নাস্তা বা অতিথি আপ্যায়নে কি বানানো যায়, এটাই থাকে আমার মূল উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করার। আমি জানি আপনারা আরও বেশি ভালো জানেন, ভালো করেন বা এক্সপার্ট আরও, কিন্তু আমি যেহেতু ব্লগ করি, আমি যেটা করছি বা করি আপনাদের সাথে শেয়ার করি। আর এই কাজগুলো না আমার এমনিতেই করতে হতো, আমি সব সময় শুরু থেকে বলে আসছি। আমার জন্য এই ব্লগিংটা ইজি হয় এই কারণে যে আমি আমার মাথায় কোনো দিনও ব্লগের জন্য যে করতে হবে কোনো কিছু, বা আমার লাইফটা আমি কখনোই শো অফ টাইপের আমি করিনি, বা পারফেক্ট বা পরিপাটি দেখানোর যে একটা, আমি সবসময় বলি এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তো আমার উদ্দেশ্য এটাই আমি বলি সবসময়
যে আমার লাইফটা যেরকম বা আমার লাইফস্টাইলটা যেরকম আপনাদের সাথে তুলে ধরি, আমি যেটা করছি বা করি ওইটাই করি, এজন্য আমার জন্য ব্লগিংটা ইজি হয়ে যায়, এত কঠিন মনে হয় না। তো মামাও আজকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কিভাবে এগুলো করেন, বাচ্চা কাচ্চা নিয়ে রেগুলারই তো ভিডিও দেন, এত কাজ করে তো হিমশিম খেয়ে যাওয়ার কথা। সত্যি কথা বলতে আমি সবসময় বলি আমি নিজেও হাঁপিয়ে যাই, আর আমি সবসময় বলি সেম কথাই আবারও বলবো যে সব কাজই করে আমি হাঁপিয়ে যাই ঠিকই। আমার মনে হয় এই কাজগুলো তো আমার এমনিতেই করা লাগতো, তাহলে একটু কেন রেকর্ড করে আমার ফ্রি টাইমে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি না করি, মানে এতে করে আমার নিজের জন্য মনে হয় আমি কিছু একটা করছি, আপনারা সেম টাইম এন্টারটেইন হন, পছন্দ করেন, বা আপনাদের যে এই যে আমাদের একটা ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের পরিবার হয়ে গিয়েছেন, এটা কিন্তু কখনোই সম্ভব হতো না যদি আমি হার্ডওয়ার্ক না করতাম, আমার এই পরিশ্রমটা না দিতাম। তো এই জন্য বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে সেই পরিশ্রম করার বা ধৈর্য ধরার তৌফিক দান করেছেন, নয়তো বা এটা সবার পক্ষে সম্ভব না, এটা আমি নিজেও মানি। কারণ ঘরের কাজ করেই এই যে আজকে অতিথি আপ্যায়নটা, এটা আমার এনিওয়ে এটা করতে হতো, বাট আমি একটু এফোর্ট দিয়েছি, রেকর্ড করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখন এডিটিংয়ে যদিও বা আমার একটু সময় লাগে বা আমি একটু টাইম নেই, যেমন এই ব্লগটা আমার ঈদের আগের, পরে ঈদ চলে আসলো, ঈদের ব্লগ টগ এগুলো শেয়ার করে আমি আর শেয়ার করতে পারিনি, বেশ কিছুদিন পর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকমই আর কি। তো লাইফে তো সব কিছু এমনি এমনি হয় না, পরিশ্রম লাগে, ধৈর্য লাগে, আপনার শ্রম দিতে হয়। তো আমিও এটার মনে করি, যেটা বললাম আমার শখের জায়গা, আমার কাজের জায়গা, আর্নিং সোর্সও বলতে পারেন। তো সব মিলিয়ে প্রফেশন হিসাবে আমি কখনোই নেই নাই। অনেকে বলেন যে এটা আপনার জব বা টাকা আর্ন করেন, প্রফেশন না। আমি সত্যি কথা বলতে আমি বলি টাকা আর্ন হয়, এটা ট্রু, বাট আমি এনজয় করি। আমি এমন এক মানুষ, আমাকে জোর করে কখনোই কিচ্ছু করানো যাবে না, একমাত্র যদি আমি নিজ থেকে এনজয় না করি। আমি যদি করতে চাইতাম অনেক জিনিসই করতে পারতাম, বাট আমি এনজয় করি না বলে করি না। এই একমাত্র এই ব্লগিংটাই আমি এনজয় করি, মনে হয় আমি ক্রিয়েটিভিটি শো করতে পারি। আমার বস আমি, আমার যখন ভালো লাগে এডিট করি, যখন ভালো লাগে না আমি 4 দিন 5 দিন গ্যাপ নিয়ে নেই। এই তো এই জন্যই হয়তো বা এখনও টিকে আছি। আর যেটা বললাম যে এই কাজগুলো আমার এমনিতেই করতে হতো, আমার বাচ্চাদের টেক কেয়ার করা, ঘর বাড়ি পরিষ্কার করা, মানে আমি একজন গৃহিণী হিসাবে যেরকম আপনারা করছেন সেম আমি করছি, বাট একটু এফোর্ট দিচ্ছি বিহাইন্ড দ্য সিন, কষ্ট করে রেকর্ড করি, এফোর্ট দেই এতটুকু। বাট এই এফোর্টটাও আমি জানি এটা সবার পক্ষে সম্ভব হবে না, কারণ এটা অনেক টিডিয়াস একটা কাজ। যারা ব্লগ করেন একমাত্র তারাই জানবেন বিহাইন্ড দ্য সিন কতটুকু পরিশ্রম করতে হয়, ধৈর্যের ব্যাপার। বাট একটু ধৈর্য ধরে যদি করতে পারেন তাহলে করতে পারবেন। মানে আপনাকে লেগে থাকতে হবে, সময় দিতে হবে। যারা কিনা অনেকেই আছেন আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি অসম্ভব কিছুই না, লেগে থাকতে হবে। আর ধরেই যে আপনার সাকসেস চলে আসবে এমন না, আস্তে 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 আপনার একটা অডিয়েন্স গ্রুপ বা অডিয়েন্স ফ্যামিলি গ্রো করবে, দেন আপনি মানে এক্সপ্যান্ড করবেন সব কিছু। কথা বলে বলে সব কাজ করে নিয়েছি, উইন্ডোটা আমি ওপেন করে দিচ্ছি আর আগরবাতিও জ্বালিয়ে নিয়েছি, খুবই ভালো লাগছিল আসলে। আর এই তো অপেক্ষা করছি ওনারা কখন আসবেন। তো মামারা চলে এসেছেন, মামা খুবই এক্সাইটেড ছিলেন। আমি প্রথমে আসলে কোনো কিছু মানে ক্যামেরা নতুন কেউ আসলে ক্যামেরা অন করতে চাই না, পরে দেখলাম মামা খুবই এক্সাইটেড আমার ব্লগে আসার জন্য, পরে বললাম ঠিক আছে মামা আসেন। তো আমি ক্যামেরাটা অন করলাম একটু সময়ের জন্য, মেমোরি রাখার জন্য। সত্যি মামা আপনাদের জন্য কিছুই করতে পারিনি অল্প সময়ের ভেতরে, কিন্তু এসেছেন যে আর এত বছর পরে দেখা হয়েছে, এটাই ভালো লেগে। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে সবাইকে নিয়ে আমার বাসায় থাকতে হবে। তো সব মেহমান চলে গিয়েছেন, আমার এত খুশি লাগছে, মামা এত খুশি হয়ে গিয়েছেন। ওনারা হচ্ছেন আমার ভিডিও দেখছো, ওনারা সবাই এসেছিলেন। তো মামা বলছিলেন যে ক্যামেরাতে আসবেন, তো আমি ওনাদের একটু ক্লিপ নিয়েছি। আল্লাহ, আমার যে এম্বারাস লাগে কেউ যখন বলেন যে আমার ব্লগ দেখেন। তো যাই হোক, খুবই খুবই ভালো লেগেছে। আমি ওইভাবে কোনো কিছুই ওনাদের জন্য করতে পারিনি, যেহেতু একদম শর্ট টাইমে। আমি যদি জানতাম আজকে ওনারা মানে যাবেন না শিকাগোতে, তাহলে আমি 4টা ভাত তরকারির আয়োজন করতাম যেরকমই হয়। তো খুব খুব ভালো লেগেছে আসলে, মানুষ এত আন্তরিক আর এত মায়া করে। মামার সাথে ওই আমার বিয়ের সময় দেখা হয়েছিল, আর 17 বছর পরে আসলেন। ওনার ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। মামা এখনও যেই রকম আছেন সেরকমটাই আছেন এখনও। তো আসলে মানুষের সাথে কিছু পরিচয় থাকে, সেটা লাইফ টাইম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই ফোন পাইলিছ নি? এই একজনের লিপস্টিক উইস্টিক দিয়ে হাজিয়া বই রইছেন। সো ওরা সবাই
মিলে আমাকে একদম হাতে হাতে টেবিল টুবিল ক্লিন করে চলে গিয়েছেন। না না করছিলাম যে করব আমি একা একা, সমস্যা নেই, তো আমি ডিশ ওয়াশারে দিয়ে দিব। আসলে কেউ বাসায় আসলে এত খুশি লাগে, আলহামদুলিল্লাহ। ইচ্ছে করে যে এটা করতাম সেটা করতাম, কিন্তু সময় দিয়ে পারা যায় না। একটা ডিজার্ট বানানোর ইচ্ছা ছিল, পারলাম না। ওনারা বাখলাবা নিয়ে এসেছিলেন, তো এটাই দিয়েছি। চা বানালাম, চা বিস্কিট। আসলে লন্ডনের মানুষ সবাই চা খান, এই জিনিসটা আমার খুব মজা লাগে। তো এগুলো এখন ডিশ ওয়াশারে দিয়ে দিব। আমাদের আমেরিকাতে এক রকমের চলাফেরা, ইংল্যান্ডের মানুষের আরেক রকমের। তো আমি ইচ্ছে করে কাচের বাসনপত্র বের করেছি, প্লাস্টিকে বের করিনি। কারণ আমাদের একটা বদনাম আছে সত্যি কথা বলতে, যে আমরা প্লাস্টিকের বাসনে দিয়ে দেই। আমি এই জিনিসটা খেয়াল রাখি, যখনই কোনো গেস্ট ইংল্যান্ড থেকে আসেন তো আমি খেয়াল করে দেই যাতে করে মানে কাচের বাসনে আমি দিতে পারি। তো সকালকে এগুলো ভরে রেখেছিলাম, এখন এইটা লোড করে দিয়ে দিব। যদিও বা মামারা এত কুল, বারবার না করছিলেন যাতে কোনো কিছু না করি, ওয়ান টাইমে প্লেটে দিয়ে দেওয়ার জন্য। মানে কি বলবো, অমায়িক মানুষ মামা। মামির সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা, আল্লাহ বাঁচালে ইংল্যান্ডে যদি যাই ওনাদের সাথে দেখা করে আসবো। আসলে লন্ডন আমাকে টানছে কবে থেকে। লন্ডন মানে লাইভে যাই আর যেখানে যাই, লন্ডনের ভিউয়ার্স আপনারা বেশি, কারণ আমি সিলেটি ব্লগ থেকে শুরু করেছিলাম আমার চ্যানেল। আর তখন বেশি আমেরিকার মানুষ থেকে আমার ইংল্যান্ডের মানে ভিউয়ার্সের সংখ্যা বেশি ছিল, অ্যালগোরিদমে তো দেখা যায়। তো সেই থেকে যারা ছিলেন স্টিল নাও এখনও ওনারা আমার ব্লগ দেখেন এত বছর ধরে। ইভেন আমি দুইবার উমরাতে গেলাম, হোটেলে বলেন আর এমনিতেই মক্কা মদিনায় আমার ইংল্যান্ডের বেশিরভাগ ভিউয়ার্সের সাথেই দেখা হয়েছে। তো আমার খুব ইচ্ছা ইংল্যান্ড যাব। বুরসার নানা আসতো, নাজিয়াপা আমাকে শুধু বলেন বাপ্পিকে বলো আসতে, আমরা বড় হল রেন্ট করব, পার্টি করব। আমাকে তো রুনা, তারপরে লুবনা পাড়া সবাই বলেন আসো আসো, কবে আসবে। তো আমিও আসলে এইটা সেটাই যে ঘর মুভ করলাম, তো সব মিলে আসলে কোন দিকে যে সময় যায় আর বুঝাই যায় না। ইনশাল্লাহ যাব সুন। ফালাগাজরাক, লেটস গো ইট, ডিনার টাইম। আমি তাড়াহুড়া করে ওনাদের জন্য রুটি এনেছিলাম, এটা দিতে ভুলে গিয়েছে। রুটি এতগুলো এখন কে খাবে। আমরা এরপরে ইয়েগুলো গ্রেভিগুলো দিতে ভুলে গিয়েছি। আল্লাহ, ছোট কিচেনে রাখা ছিল, 2 কিচেন হলে যেটা হয়। আর আমি আসলে কেন জানি না নার্ভাস হয়ে গিয়েছিলাম, সব মিলে তাড়াহুড়া করে দিয়েছি আর এগুলো রয়ে গিয়েছে। এটা দিলে তো ওনারা খেতে পারতেন, আমরা খাবো। আমি 3টা চিকেন নিয়ে এসেছিলাম। এখন আমরা ডিনার করব। সো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। হাতে না বাবা গিয়েছেন বাস্কেটবল খেলতে, ওনার শান্তি নাই। আমার সব কিছু গুছানো শেষ, খুবই শান্তি লাগে আসলে। মানে একদম সাথে সাথে করে নিলে দেখা যায় যে অল ডান। আমি আসলে খুব কমই, এই ছেলের গলার বয়স চেঞ্জ হচ্ছে আর ও যে কি করে। আই এম এগুলো গলার বেঙা হয়ে গেছে। দূর। অলরাইট, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।